তো দর্শক আজকে চলে আসলাম নতুন একটা খবর নিয়ে। আসলে আমাদের এনাম মেডিকেল কলেজে আসলাম। এই যে আমাদের দিদি, উনি কিন্তু আমাদের এনাম মেডিকেলের একজন স্টাফ, ব্লাড ব্যাংকে আছে উনি। তো উনি গতকালকে একটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে একটা সাপে দংশন করা হয়েছে আর কি ওনাকে, যার কারণে হসপিটালে ভর্তি। তো দিদি এটা হয়েছিল কবে ঘটনাটা? মানে আমি সকাল থেকে মাটি খুঁড়তেছিলাম, মানে এটা কবে? এটা কালকে, গতকালকে। হ্যাঁ। আচ্ছা। তো শেষ সময়ে যখন মানে পাইপটা আমি উঠাইছি, তখন আমার মানে বোনের মেয়ে বলতেছে যে মেজুমা মেজুমা ওই যে দেখো দেখো সাপ। তো আমি খেয়াল করিনি নাই। তো ওই ঘুরতেই মানে ওই সাপের পাড়া দিছি পরে আমার পায়ের মধ্যে সাপের পাড়া দিয়েছেন? হ্যাঁ, পরে উল্টা আমার কামড় যখন দিছে তখন আমি বলছি যে আমার কি যেন কামড় দিল, এই কথা বলছি। পরে ও কামড় যখন আমি ঝাড়া দিয়ে চলে আসছি তখন চেলচেলা নিচের দিকে চলে গেল। সাপটা চলে গেল? হ্যাঁ। সাপকে রাখতে পারেন না আপনি? দেখ আমরা একটু দেখার কাছে থেকে কোন জায়গায় সাপটা দংশন করছিল দিদি, একটু দেখান তো। এই যে এখানে মানে কালো বাচ্চা, এই যে এই যে দর্শক আপনারা দেখুন, এই যে একদম পায়ের মধ্যে এই যে কালো দুইটা দাগ, এই যে কালো বিটাটা, এটা 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 হ্যাঁ দুইটা দাগ, এই জায়গায় কামড় দিয়েছে সাপে, এই যে জায়গায় না? হ্যাঁ। ও আচ্ছা। তারপরে হাসপাতাল আসার পরে ইনজেকশন করে মেডিসিন দিছে। এটা আচ্ছা, এটা যখন সাপটা যখন কামড় দিছিল তখন আপনার কেমন লাগছিল, ফিলিংসটা কেমন, অনুভূতি? তখন মানে ওইখানে জ্বালাপোড়া করছে, জ্বলছে। প্রচুর জ্বালাপোড়া কেমন, খুব বেশি করছে না কম? মানে জ্বলতেছে আমার তো ওইখানে জ্বলতেছে, মানে ফাত করে জ্বলতেছে। তো জ্বলার পরে আমার মেয়ে ওইখানে ধুইছি, ধোয়ার পরে মেয়ে আবার মোবাইলের দিয়ে দেখলো, দেখার পরে বলতেছে তাড়াতাড়ি হাসপাতালে চলো। তারপর সাথে সাথে আর কি আমি চলে আসছি। গতকালকে ভর্তি হয়েছেন না? তাহলে সাপটা খুব একটা বিষাক্ত না মোটামুটি? সাপ তো সাপই, ছোট বাচ্চা হোক আর বড়, সাপ তো সাপই। সাপে কামড় দিয়েছে। এই ব্যথাটা অনুভূত হয়েছে আপনার শুধু পায়ে নাকি শরীরে অনুভূত হয়েছে যে সাপের ইয়েটা? না, যখন আমি হাসপাতালে চলে আসছি তখনও জ্বলতেছিল ওইখানে, এটা পুরো শরীরটা জ্বলে নাই। তারপরে ইনজেকশনটা দেওয়ার পরে তারপরে দেখি আস্তে আস্তে আমার ওইখানে কোনো জ্বালাপোড়া নাই। মানে ডক্টর যে চাবি দিয়েই করলো পায়েরই, আমি বলছি আমি ব্যথা পাইতেছি, মানে কোনো সমস্যা হয় নাই। আর সাথে সাথে আসার মেডিসিন দেওয়াতেই, যে ইনজেকশনটা করাতেই আমার ওই জ্বালাপোড়াটাও কমে গেছে। ও আচ্ছা। আচ্ছা, তো নামাবাজার আপনার ঠিকানাটা কোন জায়গায় কাজ করে যেতে বলেন তো? সাভার নামাবাজার কোন জায়গায় জানি এটা আপনাদের বাড়িটা? এটা হলো সাভার বাড্ডা ভাটপাড়া, মানে বেদে পাড়ার পূব দিকে। বেদে পাড়ার পাশে? আপনাদের বাড়ির পাশে কি জঙ্গল আছে? আছে। ও আচ্ছা। কিন্তু তো অল্প এর মধ্যে জঙ্গলের মধ্যে সাপ থাকে কিভাবে? বড় দাঁড়াইশ পর্যন্ত আছে, এখনো আছে বড় দাঁড়াইশ। ও তাই? হ্যাঁ। না, রাসেল ভাই নাই, দাঁড়াইশ সাপ আছে। ওই যে নন্দদের বাড়ির ওইখানে বড় দাঁড়াইশ সাপ আছে। আচ্ছা, এখন সাপের দংশন থেকে বাঁচানোর উপায়টা কি, প্রতিরোধটা কি আপনি বলেন তো? আপনি খাবার খাইছেন, ঈশ্বর আমার বাঁচাইছে। ও বাবা, আমার দায়িত্ব, আমার সংসারের দায়িত্ব, আমার স্বামী নাই, আমার একটা সংসারের দায়িত্ব আছে না? আমার মেয়েটা অবিবাহিত, একটা বিয়ে দিছি, একটা ছেলে সামনে আয় পরীক্ষা দিবে। তো ঈশ্বর আমার ভগবান বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। হ্যাঁ, এখন আমার দায়িত্ব আছে তো। আচ্ছা, এখন অন্যান্য থেকে একটু সচেতন করবেন কিভাবে? যারা বিভিন্ন গ্রামে কাজ করে বা জঙ্গলে কাজ করে, তারা কিভাবে, উপায়টা কি, সচেতন হওয়ার উপায়টা কি? ওই যে এখন যে বলবো যে সতর্কভাবেই করো। আর আমি মনে করি যে উজার কাছে না যায়, সরাসরি হাসপাতালেই আসা ভালো। হাসপাতালে চিকিৎসা নিলে অনেকটা নিরাপদ, অনেকটা, আমি মনে করি উজার চেয়ে নিরাপদ। তো দর্শক আপনারা শুনলেন যে দিদি কথা, দিদি সাপের দংশন হওয়ার পরে কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে। সাথে সাথে যেন হাসপাতালের সাহায্য নেয়, যে গিয়ে যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত যদি কারোর দুর্ঘটনা ঘটে এরকম, তাহলে দ্রুত আপনার হাসপাতালে, যে কোনো হাসপাতালের সাহায্য চাইবেন। সেটা সরকারি হোক আর বেসরকারি। সাপের একটা ভ্যাকসিন আছে, সেটা অগ্রিম নিতে পারেন। সাপের ভ্যাকসিন আছে না? হ্যাঁ হ্যাঁ, সেই ভ্যাকসিনটা আমার সম্ভবত একটা ভ্যাকসিন দিছে। একটা ভ্যাকসিন দিছে আপনাকে? কি নাম ভ্যাকসিনের নাম? ওইটা বলতে পারছি না, ইমার্জেন্সি থেকে দিছে তো। ওটাই গুবলি? হ্যাঁ হ্যাঁ, এই নামটাই শুনছি। ওই গুবলি না? না, এরকম একটা নাম শুনছি সত্যি। যাক, যেখানে সবাই ভালো থাকেন। যদি জঙ্গলে কেউ কাজ থাকে কিন্তু সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, উজার কাছে না যে সরাসরি হাসপাতালের সাহায্য নিয়ে, ওটাই আমি বেটার মনে করি। ওটা কবিরাজের কাছে যাবে না? না, অনেক কবিরাজ আছে বনজ চিকিৎসা করে। আমার পাশে বেঁধে পারা, আমি তো সেইখানে যাই নাই, আমি হাসপাতালে চলে আসি।
সে আগের মতো উঝা নাই, তাই হাসপাতালে দর্শক আপনারা শুনলেন তো, এখন যদি এরকম ঘটনা ঘটে কখনো আপনারা উজার কাছে বা কবিরাজের কাছে কখনো যাবেন না, সরাসরি হসপিটালে ভর্তি হবেন, একমাত্র এটা বাঁচার উপায়। সবাই ভালো থাকবেন। না সেটাই দাদা, আমি যেটা মনে করি।